सफर का दीदार हो न जाए, ख्वाबों के हम सफर का दीदार हो न जाए। मुझे डर है आपसे कहीं प्यार हो न जाए। डर है आपसे कहीं प्यार हो न जाए। इकरार हो न जाए, इजहार हो न जाए। मुझे डर है आपसे कहीं प्यार हो न जाए। मुझसे मोहब्बत का इजहार करता, मुझसे मोहब्बत का इजहार करता, मुझसे मोहब्बत का इजहार करता। काश कोई लड़का मुझे प्यार करता, काश कोई लड़का मुझे प्यार करता। मुझसे मोहब्बत का इजहार करती, मुझसे मोहब्बत का इजहार करती। काश कोई लड़की मुझे प्यार करती, काश कोई लड़की मुझे प्यार करती।
मुझसे मोहब्बत का इजहार करती, मुझसे मोहब्बत का इजहार करती। काश कोई लड़की मुझे प्यार करती, काश कोई लड़की मुझे प्यार करती। वो बेचैन होती, मैं बेताब होता, निगाहों में उसकी मेरा ख्वाब होता। वो बेचैन होती, मैं बेताब होता, निगाहों में उसकी मेरा ख्वाब होता। शर्मा के वो लगती गले, रखता उसे पलकों तले। चोरी चोरी वो मेरा दीदार करती, चोरी चोरी वो मेरा दीदार करती। काश कोई लड़की मुझे प्यार करती, काश कोई लड़की मुझे प्यार करती। मुझसे मोहब्बत का इजहार करता, मुझसे मोहब्बत का इजहार करता। काश कोई लड़का मुझे प्यार करता, काश कोई लड़का मुझे प्यार करता। चाहे कहाना, तुमने चाहे कहाना, मैंने सुन लिया, मैंने सुन लिया, मैंने सुन लिया सनम। तुझको दिल का साथी चुन लिया, मैंने चुन लिया, मैंने चुन लिया सनम। तुमने चाहे कहाना, तुमने चाहे कहाना, मैंने सुन लिया, मैंने सुन लिया, मैंने सुन लिया सनम। तुझको दिल का साथी चुन लिया, मैंने चुन लिया, मैंने चुन लिया सनम। तुमने चाहे कहाना, तुमने चाहे कहाना, मैंने सुन लिया, मैंने सुन लिया, मैंने सुन लिया सनम। तुझको दिल का साथी चुन लिया, मैंने चुन लिया, मैंने चुन लिया सनम। না না দিতে হবে না হয় নাকি
প্রতি ঈদে এই বিশেষ করে কোরবানির ঈদের পরে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটা হচ্ছে সামগ্রিকভাবে উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতাতে একটা অনুষ্ঠানের দায়িত্ব পালন। আমি বর্তমানে জনতা ব্যাংকে আছি। আমার গ্রামের বাসা দখলপুর। আমি বর্তমানে এখন পর্যন্ত অবিবাহিত। থ্যাংক ইউ সবাইকে। আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম। গ্রামের বাড়ি আমনবী। কিছুদিন বাইরে ছিলাম, বাইরে থেকে ঘুরে আসছি। আসার পরে কিছুদিন করে নিয়ে এখন মোটামুটি বাড়িতে অবস্থান করি। আসসালামু আলাইকুম। আজকে এই অতিথি অনুষ্ঠানে আমাদের সকলকে একত্রিত হওয়ার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমরা 2000 সালের আগে 1999 সালে আমরা একত্রিতভাবে সবাই আমজুবে হাই স্কুল মাধ্যমিক বিদ্যালয় থেকে আমরা সকলে পরীক্ষা ছিলাম এবং লেখাপড়া করছি, একসাথে শেষ করেছি স্কুল জীবন, হাই স্কুল জীবন। তো আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হওয়ার জন্য খুবই আনন্দিত। বর্তমানে একই সাথে লেখাপড়া করে কেউ শিক্ষকতা করছে, কেউ চাকরিজীবী করছে, কেউ এখনো লেখাপড়া করছে। কিন্তু আমরা আল্লাহ তাআলা আমার ভাগ্যের চাকরি দিচ্ছিল। বর্তমানে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে আছি। বর্তমানে এখন আমি খাগড়াছড়ি জেলায় পোস্টিং আছি। আপনাদের মাঝে আমরা সকলে যে আমরা যে কথাগুলো বলবো, সকলে সেই কথাগুলো মনোনিবেশ সকলে শুনি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহানবীদের তাহার অশেষ রহমতে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে আমরা সকলে তাদের জন্য দোয়া করি। যারা আনম্যারেজ আছে তাদের জন্য দ্রুত ম্যারেজটা হয়ে যায়। আমরা সকলে এই দোয়াটা করি নাকি? আর যাদের ম্যারেজ হয়ে গেছে তাদের সাথে জোড়া জোড়া সন্তান দেয় আমরা নাকি? এই দোয়াটাও করি। তো যাই হোক, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, বাসা সার্ভিস। এখন বর্তমান খালিদ ইসলাম লাইফ কোম্পানির ভিতরে আছি মামুন অফিসের ইনচার্জের দায়িত্বে। আমি ম্যারেজে দুটা বেবি, দুটাই পুত্র। ভালো লাগবে একটা দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তো যাই হোক, আমরা এই অনুষ্ঠানটা যে সকলে একত্র হতে পেরেছি, এটা খুব খুবই আনন্দের বিষয়। তো এখানে বলে যায় যে সম্ভব আর কি। আজকে এই দুটো হলো, সামনে হয়তো আরো দূরে হতে পারে। আমরা সকলে মিলে যদি একটা অনুষ্ঠান আয়োজন চেষ্টা না করি, এইভাবে যদি মানে শৃঙ্খলা যদি আমরা না বজায় রাখি, সেই ক্ষেত্রে আসলে খুবই দুঃখজনক বিষয় যে এরকম ভাবে কথা বারবার রিকোয়েস্ট করছে যে আসলে স্বামী স্ত্রী আমরা জোড়া বসি, কিন্তু তার কথাটা আসলে কেউ কর্ণপাত করছে না, বা বারবার একই কথা বলা হচ্ছে যে আমরা সকলেই চুপ করি, সকলেই যেন আমরা মনোনিবেশ সকলে শুনি। এইগুলো আমরা কেন করছি? আসলে সকলেই তো আমরা কম বেশি, কেউ হয়তো বেশি শিক্ষিত, কেউ কম শিক্ষিত, সকলের ভিতরে যদি আমাদের মানবতা জ্ঞান থেকে থাকে, তাহলে আমরা যদি এই অনুষ্ঠানের মাঝে কোনো বিষয় না করি, মনোনিবেশ সকলেই যেন আমরা শেষ করছি। ও আখির না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে বিবাহিত। গ্রাম চাকরির আমি বিবাহিত, আমার 3.5 বছর একটা বেবি আছে। সম্মানিত আমার বন্ধু বান্ধবী এবং আমার বন্ধুদের স্ত্রী এবং বান্ধবীদের আমি সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার এই অনুষ্ঠান খুব ভালো লেগেছে। আমি ধন্যবাদ জানাই তাদের যারা এই অনুষ্ঠানটা প্রথম উদ্বোধন করার জন্য চেষ্টা করেছেন। তাদের আমি আরো দোয়া করে এবং বলতেছি যে 2-1 বছর পর পর যেন এই অনুষ্ঠানটা করা হয়, তাহলে আমার মনে হয় কাজটা খুব ভালো হবে এবং পরিমাণে। আর আমার কোনো বাচ্চা নাই, আমার স্ত্রীর একটা বাচ্চা আছে। আমার বাড়ি আমজুবি উত্তরপাড়ায়। আমি এখান থেকে ঢাকায় যাওয়া আসা করি।
আমি বর্তমানে গ্রামে আছি এবং একটি কোম্পানির সাথে জড়িত আছি, ডিএসকে কোম্পানি। তো এই অনুষ্ঠানটা আসলে খুবই ভালো লাগলো যে সকলে আমরা অনেক বন্ধুরা অনেকদিন দেখা হয়নি অনেকের সাথে, আজকে তোমার সাথে দেখা হবে, আনন্দ করা হবে। তো দোয়া করি এবং এই ধরনের অনুষ্ঠান আরো মাঝে মাঝে বছরে বা বছর হোক, এই জন্য আমরা আশা করছি। সকলের জন্য আমি মোহাম্মদ আলী আকবর, বর্তমানে ঢাকাতে আছি, ডিসি অফিসে। আমি বিবাহিত, বর্তমানে বাচ্চা আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জেনারেশনের আমার বন্ধুগণ, বান্ধবী এবং সেই সাথে ভাবি সরকার, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আসলে 99 সালের পর আজকে দীর্ঘ 10-12 বছর আমরা যে একসাথে হয়েছি, এটা আমি অনেক আনন্দিত। আমাকে গত পরশুদিন রাতে ফোন দিয়েছিল, সন্ধ্যার পরে বিষয়টা জানালো, তো আমি খুব খুশি হয়েছি এবং বলছি যে যত কষ্ট হোক আমি এটাই করবো। আজকে আমি খুব আনন্দিত এবং খুবই ভালো লাগলো যে সব বন্ধুদের সাথে একসাথে হতে পেরেছি, বান্ধবীদের সাথে একসাথে হতে পেরেছি। তা আমি বর্তমানে চাকরি করি, চাকরিটা তো আমি পুলিশের চাকরি করি। আমি 2003-এ জুলাই মাসে যোগদান করছি, 10 বছর পার হয়ে গেছে আমার চাকরি। আমার মায়ামি গ্রামের বাড়ি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজুজ্জামান খান, বাড়ি আমদুবি, বিবাহিত। আমি এখন চাকরি করছি আজকে শরীয়তপুরে জুটের ফাউন্ডেশনে। আমার বাড়ি ময়াবাড়ি, আমি মোহাম্মদ মফিজুর রহমান, আমি যদি সোনারগঞ্জের পাশে ইফতার স্টোর আমার একটা দোকান আছে, আমি 4 মাস ধরে বিবাহিত করি। আমি বিবাহিত, আমি একটা কোম্পানির সাথে জড়িত, কোম্পানির নাম উপকার সেবা সংস্থা বামনপাড়া। ধন্যবাদ। বক্তৃতা দেওয়ার জন্য আসলে ডাকিনি, কিছু মনে করবেন না। নাম, পরিচয়, কর্মস্থল এবং বাচ্চা যদি থাকে সেটা বলে আপনারা কাইন্ডলি শুনবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ডাক্তার আব্দুর রহমান, আমি একজন ডেন্টিস্ট, আমি 2 বছর আগে বাচ্চা, আমি বিবাহিত, আমার একটা সন্তান আছে, 2 বছর বয়স। আমি একজন, আমার একটা বাচ্চা আছে 7 বছর বয়স, আমি একজন শিশু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদুল্লাহ রাসেল, আমার বাড়ি ঘোষায়, এখন থাকি বর্তমানে মেহেরপুরে। আমি ঢাকা থেকে জব করছি গার্মেন্ট সেক্টরে। এই আমার পরিচয়, আপনারা সবাই মনে হয় আমাকে চিনেন আগে থেকেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুজ্জামান। আমি এখন কৃষি ডিপার্টমেন্টে কৃষি কর্মকর্তা হিসাবে অবস্থান করছি বরগুনা আমতলী উপজেলায়, বরিশাল বরগুনা আমতলী উপজেলায় আমার পোস্টিং। আরো যদি কুয়াকাটায় যাওয়ার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার
আমি বিবাহিত, বর্তমানে আমার একটা ছেলে আছে, 10 মাস বয়স। আমি বর্তমানে সমাজসেবা অধিদপ্তর অফিসার কর্মরত আছি। সবাইকে ধন্যবাদ। আর এই অনুষ্ঠানটা যারা আয়োজন করছে আমাদের সংগঠনের আমার বন্ধু, তারা এই আয়োজনটাতে অনেক সময় দিচ্ছে। আসলে সবাই মিলে একত্রিত হওয়া অনেক কঠিন কাজ। তাই আমি বলবো যে এই অনুষ্ঠানটা আগামীতে যেন আমরা সবাই করতে পারি। আমার পরিচয় হচ্ছে, আমি নামগুলো টিপু, আমি উপসহকারী কৃষি অফিসার, মিরপুরে আছি। বাড়ি আন্তর্জাতিক উচ্চপাড়ায়। আমি বিয়ে করছি, বিয়ের বয়স 1 বছর 8 মাস। হ্যাঁ, আমাদের কোনো সন্তান হয়নি। আমার এখানে শাশুড়ি আছে, আমার সেটা হচ্ছে সীমা, হচ্ছে আমার শাশুড়ি। আমার বিয়ের বয়স 5 বছর 7 মাস। আমার মেয়ের বয়স 3 বছর 7 মাস। আমার বাড়ি আলুসি, আমি ব্যবসা করি। আসসালামু আলাইকুম। আমার নাম জিল্লুর রহমান, গ্রাম কামাইশিপাড়া। আমি মাছ চাষ করি, একটা বাচ্চা মেয়ে। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ শাহজাদ হোসেন। আমি মূলত 8 বিঘা মতো আমি এবং লেবুর বাগান করতে, সেটা পরিচর্যা করা আমার কাজ। অবসর সময়ে আমি আমাদের অবশ্য একটা আমার স্থায়ী বাড়ি এখন আলুদিয়া। আমার 2টা সন্তান, আমার স্বামী চাকরি করে। আমার বড় মেয়ের বয়স 11 বছর, ছোট মেয়ের বয়স 3 বছর। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মমিনুল হক হিল্লো, বাবা হচ্ছে সিরাজুল হক মাস্টার, আমজুরি হাই স্কুল, বাড়ি হচ্ছে আমজুরি উত্তরপাড়া। আমি এখনো চাকরি বাকরি ঢুকি নাই, মাস্টার্স অনার্স কোর্স শেষ করলাম, আর বিয়েটাও এখন হয়নি। আপনি দোয়া দেখবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাবুল রাজু। আমি বর্তমানে এমআরটি চাকরি করতেছি আমার পশ্চিমপুরে। আমি ইনশাআল্লাহ আমাদের চলচ্চিত্র আগে আগামীকালকে চলে যাবো 19 তারিখে আমার ফ্লাইট। আমার একটা ছেলে আছে, আমি বিবাহিত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাহেদ আহমেদ, আমি বিবাহিত। আমার একটা সন্তান আছে, সন্তান বয়স 3.5 বছর। সেটা বলো। আমি ফৌজিয়া, আমার 2 মেয়ে আছে, বাড়ি আলুচাপি। আমি পলাশ, বাসা রাজনগর। আমি বিয়ে করেছি 13 দিন। আর কর্মজীবনে আমি দেশের বাইরে থাকি, মালয়েশিয়ায় থাকি। জানুয়ারি মাসে আবার চলে যাবো। আমি মোহাম্মদ হোসেন, বাড়ি আমজুরিপাড়া। বর্তমানে আমি ঢাকা মেডিকেল অফিসে। আমি মোহাম্মদ আবুল ইসলাম জলিল, গ্রাম রঘুনাথপুর। আমি মাছ চাষাবাদ করি, আর প্রতি বছর যে আমরা এই আয়োজনটা ভিডিও করছি, প্রতি বছর দেশের করতে পারে আমাদের বন্ধু বান্ধবদের সাথে আমাদের দেখা যায়, এগুলো দেখা গেলে আমাদের আয়োজন করে। ধন্যবাদ। আমি এখনো অভিনয় করি, আমি একটা কোম্পানির সাথে জড়িত। আশা করছি অতি শীঘ্রই আমি চলে যাচ্ছি। আমার নাম হচ্ছে নাসরিন, আমার বাসা হচ্ছে দাদাপুর, আর আমার বাচ্চা হচ্ছে 2টা। আসসালামু আলাইকুম।
আমি তাদের মেয়েদের আগে ভাষা আন্দোলনে এক বাচ্চা বয়স 2 বছর। থ্যাংক ইউ সবাই। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আমি বিবাহিত, বউমাত্র একটা বাচ্চা কিন্তু দুটা। আমি একটা ক্লাস করি বাঙালি কোম্পানিতে, আমার বাসা আঞ্চলিতে। আমি বিয়ে করে নিতে আপনারা দোয়া করবেন যেন আমি আগামীতে বিয়ে করতে পারি। আর আমাদের মাঝে আমার জানা মতে আমাদের একটা বান্ধবী নাই, সে আর কখনো আসবে না, আমরা কখনো দেখতে পারবো না। নামটা হচ্ছে কলি। তার বিদায় আপনার মাঝখানের জন্য আমরা সবাই দোয়া করবো। আর একটা বান্ধবী হচ্ছে মীরা, ডাকনাম মীরা, পুরো নামটা আমার মনে নাই। তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। গুলশান নাম মীরা, বকুল ক্লিনিকের কাছে বাসা। তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে 80%। তো তার সুস্থতার জন্য আমরা দোয়া করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক কর্মক্ষেত্রে যোগদান করছে এবং ভবিষ্যতে অনেকে কর্মক্ষেত্র এখানে একত্রিত হয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এসে খুবই ভালো লাগছে যে কতদিন পর একসঙ্গে হতে পেরে সবার সাথে দেখা হচ্ছে। কে কেমন আছে না আছে আমি মীরার কথা সত্যি জানতাম না, এখানে এসে প্রথমে জানলাম। কিন্তু এখন পর্যন্ত বর্তমানে ঢাকা বাজারে থাকি, আমার বর চাকরি করে, আর আমার 2 ছেলে 4 বছরের আর 2 বছরের। আর সবাইকে যদি দেখা হয় তো বাসায় যে দেখা। আমি এখন বেকার। আমি মোহাম্মদ আসিফ আক্তার, জুয়েল। আমি পেশা বেকার। আর আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাহুল সালাম সুমন, আমার বাড়ি আঞ্চলিক। আমি এখন জিনিসটা আসলে বিশ্রী লাগছে। আমার বাসা দমনপুর। এখানে আমি বিয়ের বাড়ি থাকি, এখন জব করছি, বিবাহিত একটা বাচ্চা আছে। আমার বাসা আঞ্চলিক। আমি এখন একটা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। আমি বিয়ে করছি, আমার বাচ্চা কাচ্চা নাই। তো সকলের কাছে আমি আমার জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া চাচ্ছি। তোমরা সকলেই প্রাণ খুলে দোয়া করবো। আর বিশেষ করে মীরা জীবিত আছে, কিন্তু কিডনিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এটা নিয়ে আলাপ করতে করতেই এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পুনর্মিলন করতে পারি কিনা। মীরার কথায় আলোচনায় আস্তে আস্তে আমরা এই অনুষ্ঠানটা সূচনা করছি। সেই জায়গায় বসে সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনুষ্ঠানটা করবো, যত কষ্ট এবং যত পরিশ্রম আগে আমরা করবো। তো আমরা কতটুকু করতে পারছি আসলে জানি না, বিচার আমরা সকলে মিলে করতে পারবো অবশ্যই যে আমরা কতটুকু সফল আর কতটুকু বিফল। তো সকলকে আমার হৃদয় থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সকলে এখানে আসছে, এটা অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করছে, সকলের মনের কথা একে অপরের সাথে শেয়ার করতে হচ্ছে এই জন্য। তো সকলের ধন্যবাদ জানিয়ে আমি আমার পরিচয় দিয়ে শেষ করছি। কথা বলছি। আমি মোহাম্মদ জামুল আলী স্বপন, আমি বিবাহিত, আমার একটা ছেলে একটা মেয়ে। আমি একটা দুর্ঘটনায় মারা গেছে আমি একটা মেডিসিন কোম্পানিতে মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে চাকরি করছি মেহেরপুরে। এই অনুষ্ঠান যারা করছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার তাদের এটা অবশ্যই খুব ভুল। আমি মনে করি এটা খুবই খারাপ একটা অভ্যাস। আমরা যখন আর সর্বশেষে আমি যেসব বন্ধুদের অসুস্থতা এবং যারা মারা গেছে শুনলাম, এটা খুবই কষ্টের। তো ভবিষ্যতে হয়তো আমিও না থাকতে পারি আপনাদের মাঝে, সামনে হয়তো পুনর্মিলন অনুষ্ঠান হলে হয়তো এমনও হতে পারে। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলাইকুম। আমার বাসা খুবসাই। আমার নাম আনোয়ারুল ইসলাম। আমি ব্যবসা করি যেটা সার ডিজেলের, আর তাছাড়াও আরো অন্যান্য দেখা যাচ্ছে মাঠে কাগজপত্র ছিল। হ্যাঁ, বিয়ে করেছি। বিয়ে করা প্রায় 6 বছর হয়ে যাচ্ছে। একটা বাচ্চা ছেলে। এখানে একজন আছে বাড়ির ফোকসা। আমি দেশের বাইরে থাকি। আপনার বাড়ি আমজুপিতে, আপনার বাবার বাড়ি পেয়েছে। আমি কলেজে অনার্স ফাইনাল ইয়ার, আমার সাবজেক্ট রাখছি। আমি তানিয়া, এই আমার হাজবেন্ড, আর আমার বাবার বাড়ি কুষ্টিয়া। আমি অনার্স কমপ্লিট করেছি ম্যানেজমেন্ট থেকে। এবার মাস্টার্স করছি। কেমন আছে? যারা ম্যানেজমেন্টে আছে, আমার মনে হয় যে সবকিছু ভালো করছে। প্রথম থেকে যদি শুরুটা এভাবে করতো যে বান্ধবী যারা আসছে এদের হাজব্যান্ডকে নিয়ে আসুন, এবং যারা বন্ধু আছে এদের ওয়াইফকে নিয়ে আসুন, তাহলে আমরা শর্টে রাখতে পারতাম। ভুল আমাদের শুরু থেকে হয়, শিক্ষার কোনো শেষ নেই। আমি এনামুল, আজমদিয়াতে আমার বাসা, শিউলি পাশে আছে, এটা আমার ওয়াইফ, আপনাদের অনেকের বন্ধু বা বান্ধবী। আমি একটা পাবলিক স্কুলে চাকরি করি। আসসালামু আলাইকুম। আরো পাশে একটু পাশে দাঁড়াবি তো। আমি বৃষ্টি, রাসেলের বউ। বলো। আমার বাসা যশোরে। হবে না তো। পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। ওর নাম মোসাম্মদ বিধি খাতুন, আর এর বয়স মাত্র 13 দিন। বাচ্চা কাচ্চা হয়নি, তবে বাচ্চা কাচ্চার সন্ধানে আছি, কোনোটাই পাওয়া যায়। ঠিক আছে? ভালো
কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই অঞ্চলের ছেলে মেয়েরা খুবই আলো লাজুক। শুধু এখানে বলে না, এখানে দেখলাম এবং আমাদের চাকরি জীবনের অভিজ্ঞতা দেখলাম যে আমরা নিজেদের কথা, নিজের মনের ভাবটা প্রকাশ করতে আমরা লজ্জা বোধ করি, বুঝলেন? তারপরে দেখা যাচ্ছে অন্যান্য চাকরি জীবনে দেখছে বরিশাল বলেন, নোয়াখালী বলেন, ফরিদপুর বলেন, এইসব অঞ্চলের লোকজনরা এত তারা এক্সপার্ট, তাদের আত্মীয় স্বজন ভাই বোন যাই বলে না কেন তাদের সবকিছু যে কোনো জায়গায় গিয়ে আমরা তাদের সাথে খাপ খাই দেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই অঞ্চলের আমাদের কুলানের নিজেদের অস্তিত্বকে, নিজেদের কৃতিত্বকে বজায় রাখার জন্য তাদের সবকিছু বিসর্জন দিতে পারে, মানুষের সাথে মিশতে পারে, আমরা লজ্জা বোধ করি। কিন্তু আমাদের এখন থেকে সবাই আমরা প্রতিজ্ঞা করি যে আমরা ভবিষ্যৎ জীবনে তাদের মতোই কর্মঠ, সবার সাথে মিশুক, নিজেদের লজ্জা বোধটা আমরা ছেড়ে দিয়ে সবার সাথে একত্রিতভাবে মিলেমিশে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ইসলামিক গান হলো পরবর্তীতে আমাদের শিক্ষামূলক গান একটু পরে বলবো আর কি। Thank you.
আমি সমাজ বাবাকে সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি এখন শুরু করবো আমার গানটা। ও বন্ধু তুমি জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার মনের ভাষা চাই বেশি দূরে জানি না কোথায় আছো তুমি কত দূরে আমার মনের ভাষা চাই বেশি দূরে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো ও যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো জানি না কি ভালোবাসা করে আকার শুনে জানি সুরি হয়ে তোমার রে গানামা ও রে গানামা রে গানামা ও রে গানামা ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও রে গানামা ও রে গানামা কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না কেন এই লুকোচুরি কি কারণে জানি না কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না তাদের উল্লেখ করে নামগুলো বলছি না আমি এমনও দিন গেছে যে বাধাতেও আমি তাদের সাথে সময় দিতে পারিনি মানুষ মাত্রই ভুল করে তাদের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাদেরকে আপনারা খাটো চোখে না দেখে সাধুবাদ জানাবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না তারা যেন আগামীতে এই অনুষ্ঠান আবারও করতে পারে সেজন্য প্রাণ খুলে সবাই দোয়া করবেন আর যার যেখানে যে বন্ধুর সাথে বান্ধবীর সাথে দেখা হবে আপনারা সবাই সবার সাথে কথা বলবেন আর যে যার জায়গায় আছেন সেখান থেকে কেউ যদি আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চায় আপনারা অবশ্যই তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন নিজের থেকে কেউ ছোট পর্যায়ে আছে কেউ ভালো পর্যায়ে আছে কেউ মধ্যবিত্ত আছে সবাইকে সমান চোখে দেখে আপনারা সবার সাথে মিলেমিশে প্রাণ খুলে কথা বলবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আর আমি একটু কবিতাকে ডাকছি কবিতা হ্যাঁ কবিতা যার যতটুকু সময় আছে বা ব্যস্ততা কম আছে সেই বিষয়গুলো একটু কন্ট্রোল আমার কবিতাটা অনেক পরিচিত
অন্ধকারে মানবের সাগরে অনেক ঘুরেছি আমি বিশাল অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের চিন্তার কবেকার অন্ধকার বিষা বিষা মুক্তার সমুদ্রের পর ভারতে জেলাবি হারায় দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে রাজনীতি দিকে বিকল এমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির মেঘের মতো চোখ তুলে নাটকের মন্দতা সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে জানা প্রত্যেক বন্ধ মুছে গেছে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে দিনটি সব পাখি ঘরে আসে সব নদী পুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার গঙ্গতাসে ধন্যবাদ সকলকে মাগো কত অন্যায় করেছি তবু তোমার বুকে পেয়েছি ঠাই বড় মানুষ সেই একটু কেউ সুলো হাঁটাতে হবে একটা চেয়ার উঠাতে হবে আরে এখন চেয়ার সব সময় কম থাকে ভর্তি একটা চেয়ার কম হবে আরে বাবা একটা চেয়ার নাও এই মাঝখানে থাকে একজন পলাশ থাকে মিউজিক চলছে স্টপ না জোরে করতে হবে এই স্টার্ট জোরে চেয়ারে হাত দেওয়া যাবে না চেয়ারে হাত দেওয়া যাবে না জোরে এক সেকেন্ড আপনার বউ সামনে জায়গা থাকছে ও হয়নি কে বসে শুরু হয়ে গেছে না ওটা শুরু না চেয়ারে হাত দেওয়া যাবে না হবে না সবাই দাও ক্লোজ করো চেয়ার ক্লোজ করো দাঁড়ানো যাবে না আমি চেয়ার রেখে দিচ্ছি দাঁড়ায় যাবে না তো ঘুরাও
সর্বদা